বন্ধুরা ওয়েলকাম করছি বিএসআব ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন আর এক্সক্লুসিভ ভিডিওতে। সো বন্ধুরা এই ভিডিওতে আমি অবশ্যই কথা বলবো কিন্তু কিছু ট্রান্সফার আপডেট সম্পর্কে মোহনবাগান রিলেটেড। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো অ্যান্ড চলে যাবো কিন্তু ফার্স্ট আপডেটের দিকে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো একটা হিউজ হাইপ ক্রিয়েট হচ্ছে কিন্তু জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো বন্ধুরা এক্ষেত্রে অবশ্যই জিমি ম্যাকলারেনের ট্রান্সফার সম্পর্কে যদি কথা বলি, এক্ষেত্রে মেলবোর্ন সিটি এফসির ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ার হয়ে বর্তমানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে কিন্তু হ্যাটট্রিক করেছেন এবং সে কিন্তু এ লিগের প্রচুর গোল্ডেন বুট জিতেছেন। তো অবশ্যই এই ব্যাপারে যদি কথা বলি, তো জিমি ম্যাকলারেনকে অবশ্যই মেলবোর্ন সিটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং মোহনবাগানের সাথে কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো যখন তখন কিন্তু ডিলটা ডান হয়ে যেতে পারে। তো এক্ষেত্রে শুধু চূড়ান্ত সিগনেচারটা বাকি রয়েছে, কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা কিন্তু হচ্ছে। তো বন্ধুরা মোহনবাগানের আইএসএল ক্যাম্পেইন শেষ হওয়ার পরে কিন্তু হয়তো আমরা অফিসিয়াল কনফার্মেশন জেনে যাব। তো বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে কিন্তু কার্টিস গুডকে নিয়ে। তো বন্ধুরা কার্টিস গুড হচ্ছে অস্ট্রেলিয়ার সেন্টার ফর ব্যাক পজিশনের খেলোয়াড়। তো বন্ধুরা তার সাথে কিন্তু খেলেছেন অবশ্যই প্রাক্তন মোহনবাগানি ডেভিড উইলিয়ামস, তারপরে ব্রেন্ডন হামিল বর্তমান মেরিনার্স। তো তারা কিন্তু অবশ্যই খেলেছেন এই প্লেয়ারটির সাথে। তো অবশ্যই কার্টিস গুডের সাথে কিন্তু একটা লিঙ্ক আপ হয়েছিল মোহনবাগানের, কিন্তু বর্তমানে এটার আর সত্যতা নেই। কারণ বন্ধুরা অস্ট্রেলিয়ার অনেক নিউজ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে অবশ্যই ইন্ডিয়ান সুপার লিগ অথবা থাই লিগে কিন্তু মুভ করতে পারে এই কার্টিস গুড। তো অবশ্যই কিন্তু লিঙ্ক আপ রয়েছে কিন্তু কার্টিস গুডের থাই লিগের একটা ক্লাবের সঙ্গে। তো মোহনবাগানে আসাটা হয়তো নাও হতে পারে কার্টিস গুডের। তো অবশ্যই এটাই হচ্ছে। বন্ধুরা পরবর্তী আপডেট বেরিয়ে আসছে অবশ্যই জয় গুপ্তাকে নিয়ে। তো জয় গুপ্তা এই যে নিউজটা, জয় গুপ্তা টু মোহনবাগান, এটা কিন্তু কভার করেছে আর কি এক্সট্রা টাইম বাংলা। তো অবশ্যই কিন্তু এই ব্যাপারটা নিয়ে যদি কথা বলি, তো ফার্স্টেই এক্ষেত্রে বলবো জয় গুপ্তার সাথে কিন্তু কন্ট্যাক্ট রয়েছে কিন্তু। তো বন্ধুরা প্রথমে যদি কথা বলি, তো জয় গুপ্তার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট রয়েছে কিন্তু এফসি গোয়া দলের। তো তাকে নিতে গেলে কিন্তু ট্রান্সফার ফি খরচা করেই কিন্তু নিতে হবে। তো অবশ্যই কিন্তু মোহনবাগান ট্রান্সফার ফি দিতে রাজি হয়েছে এবং মোহনবাগান দল কিন্তু এই প্লেয়ারকে আর কি নিতে চাইছে যে কোনো উপায়ে। এবং যতটা শোনা যাচ্ছে যে 3 থেকে 4 বছরের চুক্তি কিন্তু হতে পারে এই প্লেয়ারের সঙ্গে। বন্ধুরা ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও অ্যান্ড চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।